বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে এবার বাংলাদেশের রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের ভূখণ্ড ব্যবহার করে স্থলপথে ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানির সুযোগ বাতিল হচ্ছে বাংলাদেশের। তবে ভারত হঠাৎ এমন সিদ্ধান্তের কি কারণ থাকতে পারে? এতে কার কি সুবিধা কিংবা অসুবিধা তা নিয়েই চলছে বিভিন্ন আলোচনা। গতকাল মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড সিবিআইসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ২০২০ সালের ১৯ জুন দেওয়া ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। আদেশ অনুযায়ী তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পেত বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি ভারতীয় বিমানবন্দর ব্যবহার করা হতো। নতুন সিদ্ধান্তের ফলে তা ব্যাহত হতে পারে। তবে এতে বাংলাদেশ সাময়িক চাপে পড়লেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে ভারতই। অর্থনীতিবিদরা বলছেন, হঠাৎ এই ধরনের সিদ্ধান্ত নিছকই রাজনৈতিক। দেশের রফতানিকারকরা সাময়িকভাবে কিছুটা চাপে পড়বেন নিশ্চয়ই, তবে দীর্ঘমেয়াদে ভারত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত যে ভুল পথে হাঁটছে এই সিদ্ধান্তই তার বড় প্রমাণ। পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধার বিনিময়ে ভারত বিপুল রাজস্ব পেত, ফলে এই বিনিময় সুবিধাটা এখন অন্য কোনো দেশে চলে যাবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।